আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কেএলসিসি। তো এটা কেএলসিসির পিছন সাইড। আজকে এখানে চলে আসলাম রাত্রবেলা। তো এখান থেকে চলে যাব কেএলসিসির ভিতরে। তো অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেএলসিসির ভিতরে কীরকম এবং কি কি আছে সব কিছু আপনারা নিজেই দেখতে পারবেন। তো আশা করছি, মানে চিন্তাধারা করলাম যে আমি একাই দেখবো কেন, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। অনেকে হয়তো কেএলসিসিতে আসার সময় হয় না, আর যারা বাংলাদেশে আছেন তারা হয়তো মালয়েশিয়ার কেএলসিসি দেখেন নাই, তার জন্য দেখানোর চেষ্টা করলাম। আর অনেকে তো অনলাইনে এটা তো দেখার বাকি নাই, সবাই দেখতে পারছেন। আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে জিনিসটা, এটা কিন্তু দিনের বেলা থাকলে এটা বোঝা যাবে না, এটা রাত্রের বেলা এরকম হয়। পানিটা কত সৌন্দর্য এখানে, তাই আপনাদের সাথে শেয়ার করা আমার। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এই দেখার পরে আমি চলে যাব ভিতরে, আমার সাথে থাকবেন। অবশ্যই কেএলসিসির ভিতরে দেখার জন্য অপেক্ষা করবেন। তো দেখেন এই জিনিসগুলো, কিন্তু এখানে পানিটা একবার ছোট হইতেছে, বড় হইতেছে, লাইটিংয়ের দ্বারা সুন্দর করা হয়েছে। ঠিক আছে, তো দেখেন মানুষের মাথায় কত কিছু ধরে। আসলে এই দেশটা এর উপর সাজাইছে মাহাতির সরকার। তো আমরা চলে আসলাম কেএলসিসির ভিতরে। কেএলসিসির ভিতরে লোকের বহুত লোকজন এখানে, আমার সামনে অনেকই লোক, পেছনে আমার লোক আছে। সবাই আমিনুল ভাই এখন ব্যস্ত ফোনে, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু বলেছি যে এয়ারপোর্টে কেএলসিসির ভিতরে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর জায়গাগুলা। কেএলসিসি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। সব জায়গাগুলো এরকম। এটা দেখতেছেন, এটা কিন্তু একটা লিফট। সবাই দৌড়াদৌড়ি করছে, ব্যস্ততা মধ্যখানে। আমরা কিন্তু সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, চলেন চলেন, ওরা কই গেছে? হ্যাঁ, ওরা গেছে কই? টাঙ্গ তো। হ্যাঁ, তখন আমরা কেএলসিসি দোতলাতে, দোতলাতে উঠলাম আমরা। উঠে গেলাম আমরা দোতলাতে। দেখুন ঠিক আছে, তারা পাঙ্কার মতো ঘুরতেছে, বুঝেন নাই? ঘুরতে থাক খালি, ঘুরুক খালি আর ঘুরুক না।